আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘিরে নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা তুঙ্গে। বিশেষ করে মধ্যবিত্ত, বেতনভোগী কৃষকদের মধ্যে বাজেট ঘিরে রয়েছে ব্যাপক প্রত্যাশা। শিক্ষা খাত, চিকিৎসা খাত, এই দুইটা খাতে আর হচ্ছে আপনার প্রযুক্তি খাতে, এই তিনটা খাতে একটু বেশি মনোযোগ দিলে ভালো হবে আর কি। প্রত্যেকটা জিনিসের যে দাম বেড়ে যাচ্ছে, এটা যদি আসলে একটু কঠোর হচ্ছে সরকার করতে পারে, সব কিছু থেকে আমরা একটু পাবো। সাধারণ যারা দিন মজুর, যারা দিন এনে দিন খায়, এরা ভালোভাবে ভালো পরিবেশে চলতে পারে, এটাই চাই। বাজেটের জন্য আঙ্গুর কৃষকের যে নেলানি চোখ তুলে চাইকে দেয় যে আমরা আসি। তবে সাধারণ মানুষের চাওয়া শুধু নীতি ঘোষণা নয়, বাস্তবে যেন কমে জীবনযাত্রার ব্যয়, নিত্যপণ্যের দাম, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষার খরচ সব মিলিয়ে স্বস্তি চায় তারা। কৃষকদের উন্নয়ন করা, কৃষকদের উন্নয়ন ছাড়া আসলে দেশকে আগানো যাবে না। বিদেশি বিনিয়োগ বাড়িয়ে আমাদের সমন্বয় করে আমাদের দেশকে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আসলে গভর্নমেন্টের মনোযোগ দেওয়া দরকার। অর্থনীতিকে রক্ষা করার জন্য, দেশকে নিরাপদ রাখার জন্য আমাদের প্রতিরক্ষা খাতে একটা ভালো বাজেট রাখা উচিত। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে উদ্যোগ নিতে হবে। তা না থাকলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন কঠিন হয়ে পড়বে। চ্যালেঞ্জ হচ্ছে যে আপনাকে দেশি বিনিয়োগ বাড়ছে না, আপনার বিদেশি বিনিয়োগ বাড়ছে না, আপনার নানামুখী সংকট সৃষ্টি হচ্ছে, বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে, বিনিয়োগকারীদের আস্থা হারিয়ে যাচ্ছে। সুতরাং সরকার কিন্তু নানামুখী চ্যালেঞ্জের ভিতরে পড়ে গেছে এবং সামনের বাজেট এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে কতটুকু সক্ষমতা অর্জন করবে এটা বলা যাচ্ছে না। কারণ রাজস্ব আয় যদি আপনার না হয়, তাহলে সরকারের লক্ষ্য পূরণ হবে না, জনগণের প্রত্যাশা পূরণ হবে না এই বাজেটের মাধ্যম দিয়ে। সাধারণ মানুষের আশা পূরণ করতে না পারলে সংকটে পড়বে মানুষ আর চাপে পড়বে সরকার, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।